আসসালামু আলাইকুম। ইজি মেথড অব লার্নিং ইংলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 12টি টেন্স সিরিজ যেন বাংলা বলতে পারি, ইংরেজি বাক্য দেখলে যেন বাংলা অনুবাদ করতে পারি, সেই জন্য এই উদ্যোগ। প্রথমে 3 প্রকার ইনডিফিনিট টেন্সের বাংলা দেখিয়েছি, তারপর 6 প্রকার কন্টিনিউয়াস টেন্সের বাংলা দেখিয়েছি। আজকে দেখাবো পারফেক্ট টেন্সের বাংলা কীরকম হয়। তো পারফেক্ট টেন্স 3 প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট শব্দের অর্থ পুরা গঠিত, কিন্তু অর্থ যদি আমি না জানি, এখন আমি বললাম প্রেজেন্ট পারফেক্টে ইংরেজি বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ তারপরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 থাকে, তাহলে এটার নাম প্রেজেন্ট পারফেক্ট। এখন অর্থ বলার সময় আর বলতে পারি না, তাহলে টেন্সের গঠন শিখেও আমার কি হলো না, লাভ হলো না। এজন্যই আমাকে বাংলা সহ বুঝতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। কোনো ইংরেজি বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 দেখি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাডের পর পারফেক্ট মানেই ভার্ব 3। হ্যাড প্লাস ভার্ব 3 অর্থাৎ হ্যাডের পর যদি ভার্ব 3 থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এরপর যদি ভার্ব 3 থাকে, তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস ভার্ব 3। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা আমি লিখেছি, বিফোর থাকলে আগে হবে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আগে থাকলে আগে পাস্ট পারফেক্ট, পরে থাকলে পরে পাস্ট পারফেক্ট। অর্থাৎ বিফোর মানেই আগে, তার মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং আফটার মানেই পরে, অর্থাৎ আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কখন হয়? যদি একসাথে দুইটি কাজকে দেখানো হয়, অর্থাৎ একসাথে এক বাক্যে দুইটি কাজ ঘটে থাকলে একই সঙ্গে, তখন একটি হবে পাস্ট পারফেক্ট, অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। এখন বিফোর থাকলে বিফোরের আগে দিব পাস্ট পারফেক্ট, আফটার থাকলে আফটারের পরে দিব পাস্ট পারফেক্ট, আর আগের টেন্সই হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে দেখা যাক। এখন 3 রকম হয় কেন, এটা আগেও বলেছি। কারণ পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এবং পার্সনের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ফার্স্ট পার্সন সিঙ্গুলারও হতে পারে, ফার্স্ট পার্সন প্লুরালও হতে পারে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হতে পারে, সেকেন্ড পার্সনে আসলে সিঙ্গুলার প্লুরাল নাই। আচ্ছা, তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গান। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি কিনেছি, আই হ্যাভ বট। আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড। অর্থাৎ হ্যাভের পর ভার্ব 3 দিলে অর্থ হবে এরকম: আমি পেয়েছি, আই হ্যাভ গটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। তাহলে এরকম আমি গিয়েছি, আমি পেয়েছি, আমি দেখেছি, আমি এসেছি, এরকম থাকলে হ্যাভ অথবা হ্যাভ দিব, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্ব 3 দিব। আচ্ছা, আবার এখন যদি বলে আমি গেলাম, আই হ্যাড গান। আমি গেলাম, আমি এলাম, আই হ্যাড কাম। আমি খেলাম, আই হ্যাড ইটেন। আমি দেখলাম, আই হ্যাড সিন। আমি বসলাম, আই হ্যাড সেট। আমি কিনলাম, আই হ্যাড বট। আমি বুঝলাম, আই হ্যাড আন্ডারস্টুড। আমি পান করলাম, আই হ্যাড ড্রাঙ্ক। আই হ্যাড ড্রাঙ্ক। আমি গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান। আমি কিনে থাকবো, আই শ্যাল হ্যাভ বট। আমি বুঝে থাকবো, আই শ্যাল হ্যাভ আন্ডারস্টুড। আমি এনে থাকবো, আই শ্যাল হ্যাভ ব্রট। ব্রিং, ব্রট, ব্রট। আচ্ছা,
এখন আমি দিয়ে বললাম আমি গিয়েছি, তুমি গিয়েছি হবে না, তুমি গিয়েছ। শুধু তিনটাই শেখার কথা, কিন্তু তিনটা শিখলেও অনেকে মনে করে তিনটা পার্সন তো তিনটা আবার অন্যরকম হয়ে যায়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দিয়েও শেখা উচিত। তাহলে আমি গিয়েছি, তুমি গিয়েছ। আমি দেখেছি, তুমি দেখেছ। আমি খেয়েছি, তুমি খেয়েছ। আমি লিখেছি, তুমি লিখেছ। তাহলে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছ। হি হ্যাজ রিটেন, হ্যাজ হবে কেন? সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছ, হি হ্যাজ রিটেন, সে লিখেছে। আবার তারা লিখেছে, দে হ্যাভ রিটেনই হবে, কারণ তারা তো প্লুরাল। এজন্য আমি গিয়েছি, আই হ্যাভ গান, তুমি গিয়েছ, ইউ হ্যাভ গান, সে গিয়েছে, হি হ্যাজ গান। আমি গেলাম, আই হ্যাড গান, তুমি গেলে, ইউ হ্যাড গান, সে গেল, হি হ্যাড গান। আমি গেলাম, আই হ্যাড গান, তুমি গেলে, ইউ হ্যাড গান, সে গেল, হি হ্যাড গান। আমি খেলাম, আই হ্যাড ইটেন, তুমি খেলে, ইউ হ্যাড ইটেন, সে খেলো, হি হ্যাড ইটেন। আমি লিখলাম, আই হ্যাড রিটেন, তুমি লিখলে, ইউ হ্যাড রিটেন, সে লিখলো, হি হ্যাড রিটেন। আমি গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান, তুমি গিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ গান। আমরা জানি ফার্স্ট পারসন হলে শ্যাল বসে, বাকি সব উইল। আই শ্যাল হ্যাভ গান, আমি গিয়ে থাকবো, ইউ উইল হ্যাভ গান, তুমি গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গান, সে গিয়ে থাকবে। আমি খেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ ইটেন, তুমি খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন, সে খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকের বিফোর। আমরা জানি এগুলো জন্মগতভাবে প্রেপোজিশন, কিন্তু বাক্যে অবস্থানের কারণে এগুলির নাম কি হয়? পরিবর্তন হয়। বিফোর অর্থাৎ আগে, আফটার অর্থাৎ পরে। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, এই যে খুব ভালোভাবে খেয়াল করলে বিফোর আর আফটারের কাজ, এই যে এখানে পর মানে আফটার, আর আগে মানে কি? বিফোর। এখন যদি আমাকে প্রশ্ন করে এটা কি ধরনের বাক্য, তাহলে আমাকে বলতে হবে এটা সরল বাক্য না, এটা হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, অর্থাৎ আগে একটি ক্লজ, পরে একটি ক্লজ। আর যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করেছে, তাই এই বাক্যে আফটার হচ্ছে একটি কনজাংশন। যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করেছে, এই বাক্যে তারা প্রেপোজিশন না, তারা কি? কনজাংশন। কেননা দুইটি ক্লজকে তারা যুক্ত করেছে এবং বাক্যটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অথবা জটিল বাক্য। এখন খুবই আমাদের কনফিউশনে পড়তে হয় যে আসলে এটা কি আগে কোনটি হবে। আমি বলেছি দুইটি কাজের মধ্যে এখানে যে লিখে দিয়েছি, বিফোর থাকলে আগে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট। বিফোর মানে কি? আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে কি? পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আগের টেন্স দুইটা কাজ, তো আগেরটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ এক বাক্যে হবে, একটা ক্লোজ হবে পাস্ট ইনডিফিনিট আর একটা ক্লোজ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি বুঝবো কিভাবে? দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে, দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর বাকিটা হবে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর দুইটা কাজের মধ্যে যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি আগে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় দিব এবং পাস্ট পারফেক্ট টেন্স আফটার থাকলে দিব পরে, বিফোর থাকলে দিব আগে। তাহলে বিফোর মানে আগে, তার মানে আগে দিব পাস্ট পারফেক্ট টেন্স। আফটার মানে পরে, তার মানে পরে দিব পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তাহলে দেখা যাক, সে বইটি কেনার পর পড়লো। আগে কিনলো নাকি আগে পড়লো? আগে কিনলো, তারপরে পড়লো। কেনার পর, কেনার পর, তার মানে আগে কিনলো। বই না কিনে তো আর পড়তে পারে না। আগে কিনলো, তারপরে পড়লো। তাহলে যেহেতু কেনার কাজটা আগে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স।
যেহেতু কিনার কাজটা আগে তাই এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন বিফোর আছে না আফটার আছে? আফটার আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে পরে। আফটার মানে কি? পরে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে পরে। তাহলে আগে কোনটা হবে? আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আগেই বলেছি বিফোর থাকলে আগে পাস্ট পারফেক্ট টেন্স, আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এখানে পর আছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স দিব পরে, অর্থাৎ আফটারের পরে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে কিনলো কোনটা আগে? তাহলে হি রিড দ্য বুক, সে বইটি পড়লো। হি রিড দ্য বুক আফটার হি হ্যাড বট ইট। আফটার হি হ্যাড বট ইট, হি হ্যাড বট ইট, অর্থাৎ আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা হলো। আফটারের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। হি রিড দ্য বুক আফটার হি হ্যাড বট ইট। আবার আরেকটি বাক্য লিখেছি, ডাক্তার আসার পর, অর্থাৎ ডাক্তার আগে আসছে। এখানে কিন্তু কথাটা খুব ক্লিয়ার, ডাক্তার আসার পর, তার মানে আগে ডাক্তার আসছে। তাহলে আগে কোন কাজটা হলো? আসার কাজটা, না রুগী মারা গেল এই কাজটা? ডাক্তার আসার পর রুগীটি মারা গেল, অর্থাৎ রুগী মরছে পরে, আগে ডাক্তার আইছে। তাহলে যেহেতু ডাক্তার আসার কাজটা আগে, তাহলে এটাকে দিব পাস্ট পারফেক্ট। তাহলে দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট দিলাম। তাহলে এবার আরেকটু উল্টা, অর্থাৎ বিফোর যেহেতু আছে আগে, সে ভাত খাওয়ার আগে মিষ্টি খেলো। তাহলে ভাত আগে খাইলো না মিষ্টি আগে খাইলো? ভাত খাওয়ার আগে মিষ্টি খেলো, অর্থাৎ আগে মিষ্টি খাইছে। তাহলে আগের কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন যেহেতু আগে আছে তার মানে আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে মিষ্টি খাইলো, তাহলে হি হ্যাড ইটেন সুইট বিফোর হি এট রাইস। হি হ্যাড ইটেন সুইট, হি হ্যাড ইটেন সুইট, হি হ্যাড টেকেন সুইট বিফোর হি এট রাইস। বিফোর হি এট রাইস, অর্থাৎ বিফোরের আগে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এবার আমি গল্পটি লিখার আগে পড়লাম। আগে পড়লাম মানে কি? আগে পড়ছি পরে লিখছি। তাহলে দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হইল? লিখার না পড়ার? আগে পড়লাম, আমি পড়লাম, আমি। তাহলে আগে পড়লাম, আই হ্যাড রিড দ্য স্টোরি, আই হ্যাড রিড দ্য স্টোরি বিফোর আই রুট ইট। বিফোর আই রুট ইট অথবা বিফোর আই রুট দ্য স্টোরি। একবার যেহেতু স্টোরি বলেছি তারপর স্টোরির প্রোনাউন দিব ইট। তাহলে আই হ্যাড রিড, আই হ্যাড রিড দ্য স্টোরি, আই হ্যাড রিড দ্য স্টোরি, আই হ্যাড রিড দ্য স্টোরি বিফোর আই রুট ইট, বিফোর আই রুট ইট। তাহলে বিফোর এবং আফটার খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে পরীক্ষায় আসে। বিফোর থাকলে আগে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট, এবং প্রশ্ন আসতে পারে বিফোর কোন পার্ট অফ স্পিচ? বিফোর হলো কনজাংশন। বিফোর কি? কনজাংশন। এবং কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে, একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ। বিফোর যুক্ত যে ক্লজ অথবা আফটার যুক্ত যে ক্লজ এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আগেরটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুইটা ক্লজকে যেহেতু যুক্ত করেছে তাই এ বাক্যে এগুলো প্রেপোজিশন না, এগুলো হচ্ছে কনজাংশন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।